হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজ ঘুম থেকে উঠেই দেখছি আমাদের ঘরের বাইরে যে সুইমিং পুলটা রয়েছে সেখানে আজ নতুন করে আবার কাজ শুরু হয়েছে। শীতের কয়েকদিন যখন প্রচণ্ড বরফ পড়লো তখন তো আপনারা দেখেছেন সুইমিং পুলটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। আর এখন তো শীতকাল একেবারেই শেষ, ধীরে ধীরে আমরা গরমের দিকে এগোচ্ছি, তাই নতুন করে আবার কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে এতে আবার জল দিয়ে এটাকে ফুল করে দেওয়া হবে। আর কয়েকদিনের মধ্যেই 11টা-12টা বাজলে দেখব কত বাচ্চা কাচ্চারা এসে এখানে স্নান করছে, আর সেই সঙ্গে চলতে থাকে চিৎকার। একদিক থেকে বেশ ভালোই লাগে, আমরা যেহেতু ঘরের ভেতরে একা একাই থাকি, আশপাশ থেকে একটু চিৎকার শুনলে মনে হয় যে না, আশেপাশে একটু মানুষ আছে। সে যাই হোক, চলুন তাহলে। ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে। এরপর আমার ঘরের কিছু টুকটাক গোছগাছের কাজ ছিল, সেগুলো তো সারা হয়ে গেছে। এর মধ্যে আমি একবার কফিও বানিয়েছিলাম ওর জন্য। ও খেলো, তারপর ওর সব কিছু গুছিয়ে দিলাম। সকাল সকাল ও বেরিয়ে গেল ওর নিজের কাজে। এরপর আর কি, আমি ধীরে ধীরে আমার দিনটা শুরু করলাম। এদিকে প্রথমে আমি একটু গরম জল বসিয়ে দিলাম, আর এখন 2টো ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আজ দুপুরে যেহেতু মাছ রান্না করব, তাই ওদিকে গরম জলটা হতে হতে আমি কিছুটা মাছ বের করে নিচ্ছি। এখন বের করে রাখলে বরফটাও ছেড়ে যাবে, আর মাছটা পরিষ্কার করতে আমার অনেকটাই সুবিধে হবে। সেদিন বাংলাদেশি দোকান থেকে এই 1 প্যাকেট বড় দেখে লোটে মাছ নিয়ে এসেছি, আর মাছগুলো এত বড় বড় ছিল সাইজে, আমার তো দেখে বেশ ভালো লেগেছে। এর আগেও একবার এই দোকান থেকেই লোটে মাছ এনেছিলাম, খেতে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম এবারও একটা নিয়ে যাই। আমি যখন প্রথম আমেরিকাতে আসি তখন তো আর এত ভ্লগ চ্যানেল ছিল না, বা থাকলেও হয়তো তখন আমি খুব একটা ভ্লগ দেখতাম না। এখন যেমন আমরা বিদেশ সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়েই যাই যারা দেশে থাকি। আমি যখন প্রথম এখানে আসলাম দেখলাম এভাবে প্লাস্টিকের মধ্যে করে মাছ মাংস বিক্রি হচ্ছে। আর যেটা বেশি খারাপ লাগতো, মাছ মাংসগুলো দেখতাম সাদা ধবধবে হয়ে প্লাস্টিকের মধ্যে পড়ে রয়েছে, তাতে না লেগে আছে একটু রক্ত, না মনে হচ্ছে ওটা টাটকা। কি বাজে লাগতো প্রথম এগুলো খেতে। ধীরে ধীরে বুঝতে পারলাম এখানে থাকতে গেলে এটাকেই মেনে নিতে হবে। আমাদের দেশে যেমন খোলা টাটকা মাছ মাংস বিক্রি হয়, এ দেশে কিন্তু আবার ওরকমভাবে সচরাচর বিক্রি হয় না। হয় না বলাটা ভুল, অনেক এমন দোকান রয়েছে যেখানে মাছ মাংস একদম সামনে কেটে ফ্রেশভাবে বিক্রি করা হয়, তবে সেগুলোর দাম যেমন একদিকে হয় প্রচুর, তেমন ওই সব দোকানগুলো না সচরাচর সব জায়গায় থাকেও না। তাই আমরা সামনাসামনি যখন যেরকম দোকান পাই তখন সেরকম জিনিস নিয়ে আসার চেষ্টা করি। আগে যদিও একটু অসুবিধে হতো, তবে এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে। সে যাই হোক, এদিকে গল্প করতে করতে আমি লোটে মাছ আর কাতলা মাছটা বের করে রেখে এসেছি। আর এখন ওই গরম জলের মধ্যে 2টো আইস কিউব নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে বানিয়ে রাখি, হলুদ, গোলমরিচ, আদা, বিট এগুলো দিয়ে আর কি। এদিকে আমি আমার গরম জলটা শেষ করে সকলের এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি। আপনারা যারা আমার ভ্লগ আগে থেকে দেখেছেন তারা হয়তো জানেন, আগে আমি ঘুম থেকে উঠে 1 কাপ চা হাতে নিয়ে ভ্লগ শুরু করতাম। তবে এই 2026 সাল পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার এই বদ অভ্যাসটা ত্যাগ করেছি বলতে পারেন। তাই এখন আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চাটা নিয়ে বসি না, সকালটা একটু হেলদিভাবে শুরু করার চেষ্টা করি। এরপর ধীরে ধীরে বেলাটা যখন একটু বাড়ে তখনই চা খাই। তবে চাটা যে আমি খাওয়া একেবারেই ছেড়ে দেব সেটা আমি একেবারেই ভাবি না, কারণ চা ছাড়া আমি বাঁচতে পারবো না। এরকমই একটা চায়ের অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে। তাই চাটা তো আমি ঠিকই খাই, কিন্তু আমি সময়টা একটু পরিবর্তন করে ফেলেছি, এটাই আর কি। সে যাই হোক, চলুন তাহলে। আমার সকালে যা কাজ ছিল সমস্তটাই হয়ে গেছে, আর এখন আমি সকালে টুকটাক কিছু জলখাবার খেয়ে নেব। ভাবলাম এখন আর স্নান করব না, একবারে জলখাবারটা খেয়ে স্নানে ঢুকি। দুপুরে রান্নাটাও যেহেতু করতে হবে, তাই স্নান সেরে পুজো দিয়ে একবারে ঢুকলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এটা হলো আমার সকালের জলখাবার। এখানে 2টো ডিম ছিল, কিছুটা ড্রাই ফ্রুট ছিল, আর 1 পিস অ্যাভোকাডো নিয়ে নিয়েছি, ব্যাস। এদিকে সকালে জলখাবারটা সেরেই আমি সোজা ঢুকে পড়েছিলাম স্নান করতে। এরপর পুজোটাও সেরে নিয়েছি।
আর এখন ঢুকবো দুপুরে রান্না করার জন্য। মাছ তো সকালেই আমি আগে বের করে রেখেছিলাম, সেগুলোই এখন একটু পরিষ্কার করে নেব। আর যেহেতু আজ লোটে মাছ রান্না হবে, তাই একপাশে আমি কিছুটা মশলা বানিয়ে নেব লোটে মাছ রান্না করার জন্য। আজ যেহেতু রান্নাঘরে দুটো মাছ, কাতলা মাছ আর লোটে মাছ, তাই ভাবলাম একটা একটু বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করি আর একটা একদম সিম্পল রান্না করি। তাই কাতলা মাছটাকে ঝিঙে আলু দিয়ে একদম কম মশলায় পাতলা একটা ঝোল রান্না করব। আর হবে লোটে মাছের ঝুড়ি। আর লোটে মাছের জন্য এখানে আদা রসুন আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার আজও মনে পড়ে যেদিন আমেরিকাতে আমি প্রথম আসি, প্রথম দিন আমার হাজব্যান্ড বাইরে থেকেই খাবার অর্ডার করেছিল, কিন্তু তার পরদিন আর ইচ্ছে করছিল না বাইরের খাবার খাই। কয়েকদিনের প্লেন জার্নি, বাইরের বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে মনে হচ্ছিল এখন যদি একটু ডাল সেদ্ধ বা আলু সিদ্ধ হতো, সেটাই যেন অমৃত। কিন্তু যেহেতু সবাই একদিন মাত্র এসছি, শরীরটাও অত ভালো ছিল না, তাই আমরা দূরে কোথাও বাজার করতে যেতে পারিনি। তাই ও একদম সকাল সকাল গিয়ে আমাদের ঘরের খুব কাছে একটা দোকান ছিল তখন, সেখান থেকে কোনো রকম একটু চাল আর একটা চিকেন নিয়ে এসেছিল, কারণ চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় ঝামেলা ছাড়া। আর ওই দিনই আমার প্রথম পরিচয় হয় প্যাকেট ভর্তি চিকেনের সঙ্গে। আমার কাছে তো ওটা একটু অবাকই লাগতো, কারণ আমরা সব সময় টাটকা জিনিস খেয়ে বড় হয়ে এসেছি ছোট থেকে। এখানে এসে যখন ওরকম সাদা ধবধবে চিকেন বা মাছ দেখতাম, তখন যে কি খারাপ লাগতো। আরও যেহেতু তখন প্রথম এসেছি, এই ফ্রোজেন মাছ কিভাবে রান্না করলে ভালো লাগবে খেতে, সেটাও তখন জানা ছিল না। আমরা যেহেতু সব সময় টাটকা মাছ খেয়ে এসেছি, যে কোনো সবজির সঙ্গে মাছ ভেজে রান্না করলেই যেন একটা সুন্দর টেস্ট হয়। তবে এখানে এসে প্রথম যেটা হয়, সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগে। তাই এখানে না কোনো রকম মাছেও টেস্ট পেতাম না, আর চিকেনেও টেস্ট পেতাম না। চিকেনের মশলা কষিয়ে চিকেনের আলু সেদ্ধ হওয়ার আগে দেখতাম চিকেন সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই তখন নতুন নতুন একদম উল্টোপাল্টা ছিল। এখন যদিও অনেকটা ধাঁচ বুঝতে পেরেছি, কিন্তু শুরুর সেই দিনগুলোতে না অনেকটাই অসুবিধে হতো। এদেশে যে সামুদ্রিক মাছগুলো রয়েছে, সেগুলোই আমাদের দেশের মতন ভালো করে পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে কষিয়ে একটু রসা বানালে বেশ ভালো লাগে খেতে। কিন্তু অসুবিধা হয় তখন যখন আমাদের দেশীয় মাছগুলো এদেশে রান্না করি। এদেশে যেহেতু মাছ অনেক দিন ধরে ফ্রোজেন থাকে, তাই যে কোনো দেশীয় মাছ যেমন রুই কাতলা পুঁটি মাছ, নানান ধরনের ছোট মাছ, কই মাছ, এগুলো না মশলা দিয়ে রান্না না করলে মাছের যে একটা গন্ধ, সেটা যেতেই চায় না। অনেক দিন ধরে মাছগুলো ফ্রোজেন থাকার কারণে এই গন্ধটা হয়ে যায়। কিন্তু আমরা ছোট থেকে আমাদের বাড়িতে বা আমার বাড়ির আশেপাশে যে ধরনের খাবার দাবার খেয়ে আমরা বড় হয়ে এসেছি, আমরা সব মাছে না রসুন পেঁয়াজ এগুলো দিই না। এক এক রকম মাছ আমরা এক এক রকমভাবে রান্না করি। আমরা যেমন শাকের সঙ্গে মাছ রান্না করি, সবজির সঙ্গে মাছ রান্না করি, মাছের রসাও রান্না করি, মাছের কষাও রান্না করি, সর্ষে দিয়ে মাছ রান্না করি, পোস্ত দিয়ে মাছ রান্না করি। কিন্তু এখানে এসে দেখলাম বেশিরভাগ মাছে ওই পেঁয়াজ আদা রসুন না দিলে সেই মাছ থেকে গন্ধটা কোনোভাবেই যেতে চায় না, আর সেই মাছটা খেতে খুবই বাজে লাগে। যদিও আমি রসুনটা না দিই, তবে ওই পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু মাস্ট। আরও জানেন তো, এখানে শুধু মাছই না, মাছের পাশাপাশি বিভিন্ন রকম সবজি থেকেও না খুব বাজে গন্ধ আসে। তাই যে কোনো সবজি রান্না করার সময়ও পেঁয়াজ না দিলে সেই গন্ধটা কোনো রকমভাবে ছাড়ানো যায় না। প্রথম তো আমার এসে ভীষণ অসুবিধে হতো, কারণ আমাদের বাড়িতে সব ধরনের সবজিতে আমরা পেঁয়াজ রসুন খাই না। যেমন আজকে এই ঝিঙের ঝোলটা রান্না করছি, এতে কিন্তু আমরা পেঁয়াজ খাই না। তবে এদেশের যে ঝিঙেগুলো হয়, সেগুলো থেকেও হালকা একটু গন্ধ বের হয়, তাই একটু পেঁয়াজ দিলে এটা খেতে ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু ঝিঙের এরকম পাতলা ঝোলে কোনো দিনও পেঁয়াজ খাইনি, তাই আমার না সব কিছুতে পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে কেমন যেন একটা লাগে। তাই আমি আমার মতনভাবে রান্না করার চেষ্টা করি। আগে তো একদমই পারতাম না, আগে ওই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করার চেষ্টা করতাম সব কিছু। ধীরে ধীরে এখানে থাকার পর এখন ওই একটু আধটু শিখেছি যে সব কিছুতে কীভাবে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে হয়। তাই যেগুলোতে একেবারে পেঁয়াজ রসুন না দিলে নয় সেগুলোতে দিই, আর যেগুলোতে দেখি পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া যায় সেগুলোই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করার চেষ্টা করি। আর আগে যখন আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান বাজারে যেতাম, সেখানে যে কোনো ছোট দেশীয় মাছ দেখলে আনন্দ সহকারে সেগুলো নিয়ে আসতাম। আরও বিশেষ করে ছোট মাছগুলো যতই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না কেন, সেটার এত বাজে টেস্ট আর এত বাজে গন্ধ, সেটা যেন কিছুতেই কাটাতে পারি না। সেই জন্য এখন আর ছোটো মাছ খুব একটা আনি না। তবে আমাদের দেশীয় যে বড় মাছগুলো, যেমন রুই কাতলা মাছ, এগুলো নিয়ে আসি। আর এগুলো একটু পুরনো হয়ে গেলে তখন ওই পেঁয়াজ রসুন ছাড়া কোনো উপায় নেই, তবে টাটকা থাকা অবস্থায়
আর এদেশে টাটকা মানে তো ওই ফ্রোজেন অবস্থায় যেদিন প্রথম নিয়ে আসবো কয়েকদিন টাটকা থাকবে। তো সেই সময়টাতে আমি মাছগুলো একটু বেশি করে ডিপ ফ্রাই করে তারপরে রান্না করি, তাতে গন্ধটা অতটা লাগে না। যদিও এখনও আমার এই রান্নাঘরের অনেক কিছু রান্না শেখা বাকি, সব কিছু আমি খুব গুছিয়ে সুন্দর করে করে উঠতে পারি না, তবে ধীরে ধীরে দিন বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আমি সেগুলোও শিখে যাব। আরও আমি চেষ্টা করি রান্নাঘরে সবসময় কিছু একটা দেশীয় খাবার রান্না করার, সেটা যেমন আমি খেতে ভালোবাসি তেমন আমি দেশীয় জিনিসগুলো রান্না করতেও খুব ভালোবাসি। কী করব, এগুলো খেয়েই তো ছোট থেকে বড় হয়ে এসেছি, তাই এগুলোর মায়া যেন কোনোভাবেই ছাড়তে পারি না। তাই আমার রান্নাঘরে বেশিরভাগ রান্নাগুলোই আপনারা দেখবেন খুব সাধারণ একেবারে ঘরোয়া স্টাইলে আমি রান্না করি, আর এগুলোই আমাদের বেশ ভালো লাগে। সে যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাতলা মাছ দিয়ে ঝিঙের তরকারি রান্না হয়ে গেছে, আর এদিকে লোটে মাছের ঝুড়িটা একেবারে শেষের দিকে। নামানোর আগে আমি এতে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা একদম শুকনো শুকনো করে করেছি, এটা শুকনো খেতেই আমাদের বেশি ভালো লাগে। আজকের মতন দুপুরে রান্না আমার শেষ, আর সকালে স্নান সেরে কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছিলাম শুকানোর জন্য, তাই সেগুলোকে দেখলাম এতক্ষণে শুকিয়ে গেছে, তাই ঘরে এনে ভাবলাম আগে ওগুলোকে গুছিয়ে রাখি। আজ দুপুরে রান্না সারতে সারতে ঘড়িতে এখন প্রায় 1টার কাছাকাছি, তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়ি। আর আজকে যেহেতু দেশীয় খাবার দাবার রান্না করেছি, তাই খিদেটাও আজ একটু বেশি পেয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আসার পর দুপুরে খাবার জন্য নিজের প্লেটটা সাজাচ্ছি। আর এই লোটে মাছটা না আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড খেতেও খুব ভালোবাসে, তাই আজ দুপুরে খাবার খাওয়ার সময় ওর কথা খুব মনে পড়ছিল। তবুও কী আর করার, ওকে চাইলেই তো আর পাওয়া যাবে না, তাই ওর জন্য রেখে দিলাম, ও নয় বাড়িতে এসেই খাবে। তো এটাই আমি আজ দুপুরে রান্না করেছি। চলুন এখন বসে পড়ি। আর খাবার খাওয়া শেষ করে আমি এসেছিলাম এখানে কিছু ফল কাটার জন্য। কিছুটা কিউই আর স্ট্রবেরি কেটে নিয়েছি, যেটা এখন এই খাবার খাওয়ার পর বেশ সময় নিয়ে বসে বসে খাওয়া হবে। তো চলুন, আজকের ভ্লগটা আর আমি বেশি বড় করব না, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।